আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে রমজানের রোজা। এই রমজানের রোজা সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে রমজান মাসে কিছু স্পেশাল আমল আছে, যে আমলগুলা অত্যন্ত জরুরি আমাদের জন্য, যে আমলগুলা আমাদের সবার করা প্রয়োজন। কারণ এই আমলগুলা অনেক বড় বড় পুরস্কার পাওয়া যায়। ওই পুরস্কারগুলা আমাদেরকে রমজান মাসে অর্জন করা খুবই প্রয়োজন, খুবই দরকার। তো এই রমজান মাসের স্পেশাল আমল সমূহের মধ্য থেকে নিয়ে আমি আপনাদের সামনে 8 নম্বর, অর্থাৎ ঝগড়া ফাসাদ রোজা অবস্থায় না করা, এই সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জেনেছিলাম যে আল্লাহ তাআলা যখন মখলুকদেরকে, মানুষদেরকে বানানো যখন ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতাদের সাথে একটা পরামর্শে বসছিলেন। তখন ফেরেশতারা পরামর্শ দিছিল যে আল্লাহ, আপনি কি দুনিয়ায় এমন কাউকে বানাতে চান, এমন কাউকে পাঠাতে চান যারা সেখানে গিয়ে হিংসা ফাসাদ ঝগড়া বিবাদ সেখানে গিয়ে তারা রক্তপাত করবে। আমরাই তো আপনার প্রশংসা সহকারে, আমরাই তো আপনার তাসবিহগুলোকে পাঠ করতেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন যে যারা দুনিয়ার ভিতরে হিংসা ফাসাদ করে, যারা দুনিয়ার ভিতরে ঝগড়া বিবাদ করে, আসলে আল্লাহ তাআলা তাদেরকে তো এই জন্য বানান নাই। আমাদেরকে কি দুনিয়ার ভিতরে ঝগড়া ফাসাদ, হিংসা ফাসাদ, রক্তপাত, এই মারামারি লড়াই এগুলো করার জন্য কি বানাইছেন? না, আমাদেরকে এগুলোর থেকে আল্লাহ তাআলা বিরত থেকে দুনিয়াটাকে সৌন্দর্য করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এবং তার ইবাদত করার জন্য বানাইছেন। আর এটা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাও করছেন। তার জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে আমরা উত্তরও দিয়েছি যে হ্যাঁ, আমরা তো মীমাংসাকারী হব দুনিয়ার ভিতরে। সূরা বাকারা আয়াত নম্বর 11 আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা তো দুনিয়ায় গিয়ে হিংসা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ করবে, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, না, বরঞ্চ আমরা তো সেখানে মীমাংসাকারী হব। আমরা দুনিয়াতে এসে মানুষের মাঝে মীমাংসা করব। আমরা তো মীমাংসা করি, আমরা তো ঝগড়া বিবাদ করি না। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে দেখেন, দুনিয়ার ভিতরে আমরা মানুষেরা কি পরিমাণে ঝগড়া ফাসাদ হিংসা বিবাদের ভিতরে লিপ্ত আছি। অমুসলিমরা করে সেটা মানা যায়, কারণ অমুসলিমদের এই জ্ঞান আল্লাহ তাআলা দেন নাই। তাদের জ্ঞান থাকতেও তারা বুঝে না, তারা শয়তানের পূজা করে, তারা বিধর্মী, তারা আল্লাহর কাছ থেকে দূরত্বে। এই জন্য তারা নাইলে এই হিংসা ফাসাদ এগুলো করবে। আর মুসলমানদের কাজ হচ্ছে তারা তাদেরকে মীমাংসা করবে, তারা তাদের সাথে গিয়ে কথা বলবে বা তাদেরকে যেভাবে হোক প্রতিহত করে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবে। তারা যাতে হিংসা ফাসাদ না করতে পারে সেই পদক্ষেপ মুসলমান গ্রহণ করবে। এটা তো উচিত ছিল। কিন্তু আফসোসের বিষয় হলো যে এখন মুসলমান আমরা, কিন্তু আমরাও এই ঝগড়া ফাসাদ হিংসা বিবাদের ভিতরে লিপ্ত। যেটা কাফেরদের সিস্টেম, যেটা কাফেরদের চরিত্র, ওই চরিত্রটা এখন আমাদের মাঝে সবচাইতে বেশি। আরে কাফেরেরা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রাখে, কিন্তু আমরা মুসলমানরা আমাদের এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র বন্ধুত্ব ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত কেউ কারো স্বার্থে আঘাত না দেয়। স্বার্থে আঘাত লেগেছে, চাই ছোট হোক বড় হোক, সাথে সাথে তাকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে মুসলমানদের জন্য ভাইরূপে প্রেরণ করেছেন। তারা একজন মুসলমানের বিপদে অপরজন মুসলমান ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সেক্ষেত্রেও একদল মুসলমানদেরকে অন্যায়ভাবে কাফেরেরা, মুশরিকরা, বেঈমানেরা হত্যা করতেছে, অত্যাচার করতেছে, কিন্তু অন্য মুসলমান আমরা তাকায় তাকায় দেখতেছি আমাদের শক্তি থাকা সত্ত্বেও। কেন? আমরা নিজের পিঠ নিজেরা বাঁচাই।
তো আল্লাহ তাআলা বলেন যে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের ভিতরে হিংসা ফাসাদ সৃষ্টি করবে না, তখন তারা বলে আমরা কি মীমাংসাকারী। এরপরে আল্লাহ বলেন সূরা বাকারার 12 নম্বর আয়াতে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা তো জানে না আসলে তারাই হিংসা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা বুঝেও না, তারা সেটা বোঝার সক্ষমতাও নাই। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, বরঞ্চ তারাই তো হিংসা ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বুঝেও না, অনুধাবনও করে না। এটা আল্লাহ তাআলা এখানেও আরেকটা বিষয় দেখেন আমার মতে, যেখানে আল্লাহ তাআলা আমাদের একটা আপনার যে অন্যায়, এটাকে আল্লাহ তাআলা গোপন করতেছেন কিভাবে, আমি যেটা বুঝি, যদিও এটা আসলে ঠিক না, তারপরও আমার মতে আমার রবের উপরে আমার আস্থা বেশি থাকার কারণে আমি বলতেছি, যদি ভুল হয় ভুলটা ধরিয়ে দিবেন। যে আল্লাহ তাআলা এখানে বললেন যে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আসলে আমরা যে দুনিয়ার ভিতরে যে হিংসা ফাসাদ সৃষ্টিকারী যারা এই কাজগুলো করে, তারা এগুলো বুঝেও না। আল্লাহ বলছেন তারা বুঝে না, না বুঝেই করে, অথচ কিন্তু আমরা হিংসা ফাসাদ ঝগড়া বিবাদ যা করি সব কিন্তু বুঝেই করি, তারপরও আল্লাহ বলতেছেন তারা এগুলো বুঝে না। আমার মনে হয় এখানে আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবান আমাদের উপরে, এটা আল্লাহ তাআলা বাস্তবতা দেখাইলেন যে তোমরা বুঝে করা সত্ত্বেও আমি আল্লাহ বললাম তোমরা বুঝো না, তোমরা জানো না। তো এই যে ঝগড়া বিবাদ, এটা আসলেই অন্যায় একটা কাজ, এটা অনর্থক একটা কাজ, এবং এটার দ্বারা দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কারণ এই ঝগড়াঝাটি এটা করতে করতে একদিন দেখা যাবে যে রক্তপাত হয়ে যাবে, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে এর বিচার দুনিয়ায় না হোক, দুনিয়ার আদালতে না হোক, দুনিয়ায় ঘুষ দিয়ে সেটা থেকে বাঁচতে পারে, কিন্তু আল্লাহর আদালতে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আর যদি কেউ অন্যায়ভাবে অন্যকে হত্যা করা এটা জায়েজ মনে করে, এটা ফরজ মনে করে, বা এটা হালাল মনে করে, তাহলে তার তো ঈমানই থাকবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই রমজান মাসে এবং রমজানের বাহিরে এই ঝগড়া বিবাদগুলো থেকে বেঁচে থাকতে হবে। কেন? কারণ এটা সত্যি খুব মারাত্মক একটা গুনাহ। এটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বহু আলোচনা করেছেন, বহু কথা বলেছেন। সেই আলোচনা, সেই কথাগুলা কি, নবীর সেই হাদিস কি, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমি আপনাদের সামনে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।